হাতে মাত্র আর 7 দিন সময় রয়েছে। ইতিমধ্যেই 9 দফার নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এ নিয়ে অফিসিয়ালি ভাবে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে 9 দফার বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। প্রথম যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে 50 লক্ষেরও ওপরে ভোটারদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় এই 50 লক্ষ নাম বাদ যাবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন যত দিন যাবে ততই কিন্তু এই বাদ যাওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়তেই থাকবে, এমনটাই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আসুন আপনাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 9 দফার নির্দেশিকা জারি করা হয়েছে সেই 9 দফার নির্দেশিকায় কি বলা রয়েছে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত দেখুন, 1 নম্বরে বলেছে যে 2 ডিসেম্বরের মধ্যে কাছে থাকা সব এনমারেশন ফর্ম আপলোড করতে হবে বিএলওদের। পরে যেসব ফর্ম আসবে সেগুলোকে দিনেই আপলোড করতে হবে। এ ব্যাপারে আপনাদেরকে গতকালকে কিন্তু ভিডিও দিয়েছিলাম। এই 9 দফার নির্দেশিকাতে কিন্তু এটাও রয়েছে। অর্থাৎ ধরুন আপনারা যারা এনমারেশন ফর্ম পেয়েছেন এবং সেই এনমারেশন ফর্ম ফিল আপ করেছেন, যদি আপনারা এখনো পর্যন্ত জমা না দিয়ে থাকেন, ধরুন আপনারা আজকেই বিএলওকে এনমারেশন ফর্মটি জমা দিলেন, সেক্ষেত্রে বিএলওরা কি করবে, আজকেই আপনার ফর্মটি আপডেট করতে হবে। এমনটাই কিন্তু এই 9 দফার নির্দেশিকায় প্রথমত বিএলওদের এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, 11 ডিসেম্বরের পরে কোনো বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হলে অ্যাপে সেগুলো আনকানেক্টেবল বা অসংযোগ্য হিসাবে দেখাতে হবে। 11 ডিসেম্বর যেহেতু লাস্ট ডেট রয়েছে এসআইআর এর ফর্ম গ্রহণের, অর্থাৎ এসআইআর এর ফর্ম যারা জমা দেননি 11 ডিসেম্বর লাস্ট রয়েছে। আপনারা অনলাইন অফলাইন দুই প্রসেসের মাধ্যমে 11 ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন, তারপরে কিন্তু করতে পারবেন না। তো এই 11 ডিসেম্বরের পরে যদি কেউ আপনারা এসআইআর এর ফর্ম বিএলওকে জমা দেন, তাহলে বিএলওরা কি করবে, আনকানেক্টেবল বলে দেবে, অর্থাৎ সেটি গ্রহণযোগ্য নয় বলে সেখানে উল্লেখ করে দেবে এবং খসড়া তালিকায় আপনার নাম কিন্তু বাদ পড়ে যাবে। এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 3 নম্বরে কি বলেছে, যেসব ভোটারদের দাবি করেছেন যে তারা নিজেরাই পরিবারের প্রধান, 2002 সালে তাদের বয়স 60 বছর বা তার বেশি ছিল কিনা তা যাচাই করতে হবে। অর্থাৎ কোনো যদি পরিবার, অর্থাৎ বিএলওরা তো প্রত্যেকের বাড়িতে গেছে, তাই তো, যদি কোনো পরিবার নিজেরাই পরিবারের প্রধান মনে করে এবং 2002 সালে তাদের বয়স যদি 60 বছর বা তার বেশি ছিল কিনা সেটা কিন্তু অবশ্যই বিএলওদের বাড়িতে গিয়ে যাচাই করতে হবে। 4 নম্বরে দেখুন কি বলেছে, 2025 সালের কোনো ভোটারের বয়স 50 বছর বা তার বেশি হলে তাকে প্রশ্ন করতে হবে 2002 সালে তার বয়স 25 বছর বা তার বেশি হলেও কেন তার ভোটার নাম নেই। অর্থাৎ 2025 সালের তালিকায় যদি কোনো ভোটার থাকে এবং তার বয়স যদি 50 বছরের ওপরে থাকে, তাহলে তো অবশ্যই 2002 সালের লিস্টে তার নাম থাকা দরকার ছিল, তাই তো। যদি 2002 সালে তার নাম না থাকে এবং সে যদি তার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার অর্থাৎ 2002 সালে তালিকা দিয়ে ফর্ম ফিল আপ করে থাকে, তো অবশ্যই সেই ব্যক্তির বাড়িতে গিয়ে তার কিন্তু সমস্ত কিছু যাচাই ভালো করে করতে হবে। তো বুঝতেই পারলেন। পরবর্তী 5 নম্বরে দেখুন কি বলেছে, বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 45 বছরের বেশি অথবা 18 বছরের কম হলে সেগুলো ভালোভাবে অবশ্যই কিন্তু যাচাই করতে হবে। 6 নম্বরে বলেছে 2021 ও 2024 সালের নির্বাচনে যেসব
স্পর্শকাতর বুথ রয়েছে সেগুলিতে ফর্ম বিশেষভাবে যাচাই করতে হবে। অর্থাৎ 2021 এবং 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যেসব বুথগুলো স্পর্শকাতর রয়েছে সেই বুথের বাসিন্দাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু আবারও রিভেরিফিকেশন করতে হবে, যাচাইকরণটা ভালোভাবে করতে হবে। এটা কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কাকে? বিএলওদের। পরবর্তী দেখুন কি বলেছে 7 নম্বরে, যেসব বুথে বাবা মা সন্তানের ম্যাপিং 50% বেশি, অর্থাৎ 2002 ও 2025 বাবা মা ও সন্তানের নাম আছে, সেখানে ভালোভাবে কিন্তু আবারও যাচাই করতে হবে, অর্থাৎ রিভেরিফিকেশন করতে হবে। ব্যাপারটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, দেখুন বুঝিয়ে দিচ্ছি। যেসব বুথে বাবা মা সন্তানের ম্যাপিং 50% বেশি হয়েছে সেই সমস্ত বুথে গিয়ে কিন্তু আবারও বিএলওদের রিভেরিফিকেশন করতে হবে। 8 নম্বর বলেছে, মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে, জন্ম মৃত্যুর তথ্য নিতে হবে, মৃতদের বাতিল হওয়া রেশন কার্ড থেকেও তথ্য কিন্তু নিতে হবে বিএলওদের। লাস্ট 9 নম্বরে কি বলেছে, যেসব বুথে 0 থেকে 20টি আনকানেক্টেবল ফর্ম রয়েছে সেখানে বিএলওরা ঠিক মতো এন্ট্রি করছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তো বুঝতেই পারলেন এই যে 9 দফার নির্দেশিকা সেটা কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি দিয়ে জারি করেছে নির্বাচন কমিশন, যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। কেননা এখনো পর্যন্ত প্রচুর ভোটার রয়েছে যারা এসআইআর এর ফর্ম হাতে পেয়েছে তারপরেও কিন্তু তারা বিএলওকে জমা দেননি, এবং যারা ভাবছে যে আমি অনলাইনে করব, লাস্ট ডেট তো রয়েছে এখনো সমস্যা নেই, সেক্ষেত্রেও কিন্তু তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেনি, তো তাদের ফর্মও কিন্তু এখনো পর্যন্ত সাবমিট হয়নি। তাই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যারা ফর্ম পেয়েছেন অবশ্যই খুব দ্রুত আপনারা ফিল আপ করে বিএলওদের হাতে জমা দিয়ে দেবেন। যারা অনলাইনে করেননি অবশ্যই আপনারা কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমেও এসআইআর এর ফর্ম ফিল আপ করে সাবমিট কিন্তু করতে পারেন। তারপর বিএলওরা তাদের নির্দিষ্ট অ্যাপ থেকে আপনার ফর্মটি ভেরিফিকেশন করবে। যদি একজন কমেন্ট করেছিলেন যে দাদা বা স্যার আমার এসআইআর এর ফর্ম আমি বিএলওকে জমা দিয়েছি এখনো পর্যন্ত সাবমিট দেখাচ্ছে না, বা আমার নাম রয়েছে মোবাইল নাম্বার নেই, সেক্ষেত্রে আমার সমস্যা হবে কি না। তো বন্ধুরা দেখুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 11ই ডিসেম্বর কিন্তু লাস্ট সময় রয়েছে, এর মধ্যে যদি আপনারা স্ট্যাটাস চেক করে দেখেন যে আপনার ফর্মটি সাবমিট হয়নি সাকসেসফুলি, তো অবশ্যই আপনাদের বিএলওর সাথে কিন্তু যোগাযোগ করতে হবে, না হলে খসড়া তালিকায় কিন্তু আপনার নাম উঠবে না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো অবশ্যই আপনাদের এই কাজটি কিন্তু করতেই হবে। যদি আপনার ফর্ম এখনো পর্যন্ত সাবমিট না হয়ে থাকে, বিভিন্ন হয়তো কারণে সাবমিট করা যায়নি, বা তারা যখন আপডেট করেছে আপনার তথ্যগুলো আপলোড করেছে সেখানে দেখছে নট ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রেও সমস্যা হতেই পারে। তখন কিন্তু আপনারা বড়সড় সমস্যায় পড়বেন যদি আপনার ফর্মটি বিএলও অ্যাপে সাবমিট না হয়ে থাকে, এবং আপনারা যদি চেক করে দেখেন যে আপনার ফর্মটি সাবমিট হলো না, তখন কিন্তু খসড়া তালিকায় আপনার নাম বাদ পড়তে পারে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে কেন এই 9 দফার নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে সব থেকে বেশি যদি রিভেরিফিকেশন করা হয় তাহলে কিন্তু জাল নকল ভোটার এবং ভুয়ো ভোটার খুব সহজেই কিন্তু ধরা যাবে, এমনটাই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।